লড়াকু সৈনিক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর বিএনপির সভাপতি ও পৌর বিএনপির সহসভাপতি পাচ্চু নায়েক স্মরণ সভার সম্মানিত সভাপতি পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাদত হোসেন শাহরুখ স্মরণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ভৈরব বুনিয়াদপুরের গণমানুষের নেতা জনাব শরীফুল আলম সাহেব মঞ্চে উপস্থিত আছেন। আমার শ্রদ্ধাভাজন নেতা নুরুল মিজান সাহেব, অ্যাডভোকেট মুশিদুর রহমান সাহেব, হানান ভাই সহ উপস্থিত বিএনপি এবং সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, আমরা এমন এক সময় বীর মুক্তিযোদ্ধার পায়ে স্মরণ সভায় উপস্থিত হয়েছি যখন সারা দেশব্যাপী একটা গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি অনুষ্ঠান চলছে। বেশিরভাগী সরকার উৎখাতের লক্ষ্যে 2024 সালের জুলাই আগস্টে যারা আত্মহত্যা দিয়েছেন আজকের এই স্মরণ সভা থেকে তাদের শ্রদ্ধা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। সংগ্রামী শুধু দুঃখ পাঠানো বলতে হয়, আমাদের কিছু সম্মানিত নেতৃবৃন্দ গত 17 বছর লড়াই সংগ্রাম করতে গিয়ে শহীদ হয়েছেন এবং জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 5 শতাধিক নেতা কর্মী শহীদ হয়েছে। আজকে এই স্মরণ সভায় যারা প্রয়াত হয়েছেন আমাদের বুনিয়াদপুরের প্রত্যেকে যুদ্ধের স্বপ্ন নিয়ে রাজনীতি করতেন। এক, স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের বিদায়। 2, আমাদের নেতা শরীফুল আলম সাহেবকে পার্লামেন্টে পাঠানোর জন্য ওনারা মনের মধ্যে দুঃখ এবং যন্ত্রণা নিয়ে গেছেন যে আমরা এখনো কাঙ্ক্ষিত নির্বাচন পাই নাই, সামনে আশা করি যদিও দেশব্যাপী ষড়যন্ত্র এবং চক্রান্ত চলছে, তথাপি আমাদের দৃঢ়তার কারণে, বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বের কারণে আমরা আশা করছি অচিরেই নির্বাচন পাব। যখনই নির্বাচন আসবে আমাদের দায়িত্ব যারা প্রয়াত হয়েছেন তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া এবং এই বাস্তবে রূপ দিতে হলে আমাদেরকে অবশ্যই মাঠে ময়দানে ধানের শীষের পক্ষে, শরীফুল আলমের পক্ষে আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করতে হবে। কাজে আগামী দিনে শরীফুল আলম সাহেবকে পার্লামেন্টে পাঠানো জন্য সকলকে একসাথে মিলেমিশে কাজ করার জন্য আহ্বান জানিয়ে প্রয়াত রফিক ভাই, পাচ্চু ভাই, শাহজাহান ভাই সহ যারা আমাদের ছেড়ে চলে গেছেন তাদের আত্মার মাত্রা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।